আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? ব্যাক টু মাই ওয়ালিউল্লাহ ইউটিউব চ্যানেল। সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। বন্ধুরা, সুন্দর একটা ভিডিও নিয়ে চলে আসলাম সবার জন্য। ইউটিউব বন্ধুদের জন্য আমার পক্ষ থেকে আন্তরিক ভালোবাসা ও দোয়া রইল। সো বন্ধুরা দেখেন, আমি নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সাথে শেয়ার করার জন্য চলে আসছি। বন্ধুরা, এটা হয়েছে সিলেট হবিগঞ্জ মাধবপুর তেলিয়াপাড়া সুরমা চা বাগান। সো বন্ধুরা, বাংলাদেশের মধ্যে এত সুন্দর চা বাগান আছে হয়তো আমাদের অনেকেরই জানা নাই। দেখেন, মাঝখান দিয়ে রাস্তাটা এবং দুই পাশে সবুজ আর সবুজ, সবুজে ঘেরা বাংলাদেশ এবং বাংলাদেশের সবচেয়ে সেরা সুন্দর হয়েছে সিলেট হবিগঞ্জ চা বাগান। সো বন্ধুরা, সিলেটে যারা যান নাই অবশ্যই একটা বারের জন্য সিলেটে চা বাগান দেখতে আসবেন। আর আমরা প্রতিটা মুহূর্তেই কিন্তু সিলেটে চা বাগান দেখি এবং আমাদের কাছে খুবই ভালো লাগে। সো বন্ধুরা, আমি বলবো আপনার ফ্যামিলিগতভাবে সিলেটের চা বাগানগুলো দেখবেন, তাহলে অনেকটা আনন্দিত হতে পারবেন। এখানে এতটা আনন্দ আর এতটা এনজয় করা যায়। সো বন্ধুরা, এখানে আমি দেখেছি যে এত মানুষ এখানে আসে ঘুরতে এবং প্রচুর পরিমাণ পর্যটকরা এখানে ঘুরতে আসে, বেড়াইতে আসে। একটা সময় হয়তো সিলেটের চা বাগানে কেউ আসতো না, কিন্তু এখন সারা বাংলাদেশের মানুষ এখানে আসে এবং বাহিরের লোকজন, দেশের বাহিরের লোকজন কিন্তু এখানে ঘুরতে আসে, দেখতে আসে। সো আমি বলবো আপনাদের যে আপনারা যারা এখনও সিলেটে আসেন নাই এত সুন্দর জায়গায়, একটা বারের জন্য দয়া করে সিলেটে আসুন, আপনাদের কাছে খুবই ভালো লাগবে। বন্ধুরা দেখুন, এখানে আমি এত সুন্দর করে ভিডিওটা করেছি এবং এতটা জায়গা আমি ঘুরে ঘুরে দেখেছি। সো বন্ধুরা, সব জায়গা কিন্তু পায়ে হেঁটে দেখা সম্ভব হয় না, তো আমি কিছুটা জায়গায় গাড়িতে গেছি এবং গাড়ি দিয়ে এই ভিডিওগুলো করেছি, এই জন্য ভিডিওগুলো একটু দ্রুত চলে যাচ্ছে। সো বন্ধুরা, আমার ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই সুন্দর একটা কমেন্ট করবেন। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ করা যাচ্ছে, যদিও ভিডিওটা একটু লম্বা হয়ে গেছে। সো বন্ধুরা দেখেন, এই চা বাগানের ফাঁকে ফাঁকে কিন্তু বিভিন্ন ধরনের বাড়িঘরও দেখা যায়, যেগুলোতে মানে যারা এখানে কাজ করে ওনারা কিন্তু একটু রেস্ট নেয়, ছোটো ছোটো ঘর বানায় রাখছে এখানে রেস্ট নেওয়ার জন্য। সো ফাঁকে ফাঁকে কিন্তু দোকানপাটও আছে, এই দোকানপাটগুলোতে আপনি চাইলে নাস্তা খাইতে পারবেন এবং কিছু কিছু জায়গার মধ্যে আবার হোটেল আছে, সুন্দর সুন্দর হোটেল আছে, এই হোটেলগুলোতে খাওয়া দাওয়া করা যায়। সো বন্ধুরা, আপনারা ঢাকা থেকে যদি মনে করেন যে সিলেটের উদ্দেশ্যে রওনা হন, এটা হয়েছে আপনার হবিগঞ্জ মাধবপুর যদি আপনারা যান তাহলে মাধবপুর থেকে তেলিয়াপাড়া যেতে খুবই সহজ। তেলিয়াপাড়া চা বাগান দেখতে খুবই ভালো লাগে এবং বাংলাদেশের মধ্যে অত্যন্ত সুন্দর জায়গা হয়েছে তেলিয়াপাড়া সুরমা চা বাগান। সো দেখেন, এই যে এখানে একটা ব্রিজ আছে, এটা মনে করেন যে মাঝখান দিয়ে একটা আপনার সরার মতো, যেটা খাল বলা হয়, খালের মতো এদিক দিয়ে মানে পাহাড়ের ডল নেমে পানিগুলো এদিকে চলে যায় আর বালিগুলো দেখতে খুবই ভালো লাগে। এই যে মাঝে মাঝে দোকানপাটগুলোতে দেখেন মানুষ মোটরসাইকেল নিয়ে আসে, মোটরসাইকেলে যারা আসে এরা কিন্তু খুবই এনজয় করে এবং অনেকটা আনন্দ করে। সো বন্ধুরা, আমার ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে শেয়ার করে অন্যকেও দেখার সুযোগ করে দিবেন। আমার পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকবেন এবং আমার বেল আইকনটা বাজায় দিবেন। সো বন্ধুরা, ভিডিওটা কেমন হয়েছে? আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন। খোদা হাফেজ।